জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন, তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিস নেই, এমনকি নেই ভার্চুয়াল দুনিয়াতেও। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন তিনি। গত ৮ নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদেরের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। ভারতে পালানো নেতাকর্মীদের কেউ কেউ ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছে বলে তারা শুনেছেন। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। কয়েকটি সূত্রের খবর, কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। একটি বাংলাদেশি গণমাধ্যমে খবরে বলা হয়েছে, শিলং থেকে পরে আসামের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের। সেখান থেকে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টেড প্রতিবেদনে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেস বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে বসবাস করছেন। ভারত সরকার তার থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে।